স্টার্ট। হ্যাঁ, তো গতদিনের ভিডিওটা আমরা কি সবাই দেখেছিলাম? মেবি দেখেছিলাম। আর যারা দেখিনি তারা দেখে নিব। ভিডিওটা খুবই ইম্পর্টেন্ট। আমরা আমাদের গ্রুপে যাব অথবা চ্যানেলে যাব। চ্যানেলে এসে এখান থেকে কি করব, এই যে লাস্ট ভিডিও, এই 3টা ভিডিও গত ক্লাসে, এই 3টা ভিডিও অবশ্যই করব। 3টা ভিডিওতে ফেসবুক পেজের এসইও দেখানো হয়েছে খুব সুন্দরভাবে। এসইওটা আমাদের এতটাই বেশি ইম্পর্টেন্ট, ফেসবুক পেজ এসইও। তারপরে অ্যাড, যে কোনো একটা অ্যাড ক্যাম্পেইনটা করা হয় কিভাবে সেটা দেখানো হয়েছে। তো এখানে 3টা ভিডিওতে ফেসবুক এসইও এবং অ্যাড ক্যাম্পেইনটা কিভাবে করা হয়, অর্থাৎ অ্যাড ক্যাম্পেইন মানে অ্যাড বুস্টিংটা কিভাবে করা হয়। তো আজকে দেখবো আমরা একটু অ্যাডভান্স লেভেলের, আমরা ভেতরে ঢুকবো। ফেসবুকের দুই ধরনের অ্যাকাউন্ট পাওয়া যায়। একটা হচ্ছে ফেসবুক পেজ, বিজনেস পেজ, অর্থাৎ পেজ, নর্মাল পেজ বলা হয় এটাকে লাইক পেজ বলা হয়। যেটা লাইক পেজ মানে হচ্ছে আমাদের এই যে পেজ আছে, আমাদের যে সাপোর্টের যে পেজটা আছে, এই পেজটি কি পেজ? এটি হচ্ছে লাইক পেজ। হ্যাঁ, লাইক পেজ, পোস্ট করা, এই সেই হানতান এগুলো করার জন্য এই পেজটি। আর যেটাকে বলা হচ্ছে অ্যাড ম্যানেজ করার জন্য যে ইয়েটা, সেটাকে একটা অ্যাকাউন্ট, সেটা হচ্ছে বিজনেস অ্যাকাউন্ট। হ্যাঁ, এই বিজনেস অ্যাকাউন্ট করতে গেলে আমাদেরকে কোথায় যেতে হয়? আমাদেরকে যেতে হবে, এই যে এখানে লেখা আছে ফেসবুক বিজনেস, business.facebook.com। আমরা এটুকু লিখবো অথবা কপি করব অথবা লিখবো, business.cbwbook.com। হ্যাঁ, এটা একটা অ্যাকাউন্ট। এই অ্যাকাউন্ট, এখানে অ্যাকাউন্ট করা না থাকলে অ্যাকাউন্ট করে নিতে হবে আমাদেরকে। আর আহ, ও ও সরি, আজকে তো আমরা প্রিপারেড হয়েছিলাম যে এটা ক্লাস করব, কিন্তু এটা তো ঢুকছে না। এটা হচ্ছে ফেসবুকের প্রবলেম আছে, ফেসবুক কাজ করছে, দুঃখিত। এটা তো আগে থেকে লেখা থাকার কথা। ও হ্যাঁ, তার মানে আমরা আজকে এটা দেখতে পাচ্ছি না। সামথিং ওয়ান্ট রং। এই বিজনেস অ্যাকাউন্টে ফেসবুক ঢুকতে পারছে না। ফেসবুক তারা কাজ করছে, যার কারণে এখানে আমরা আজকে ঢুকতে পারবো না। আমরা যদি নাও ঢুকতে পারি, তথাপি আমরা অ্যাড কিভাবে করবে সেটা আমরা দেখবো। হ্যাঁ, সেটা আমরা ভালো করে দেখবো। কিভাবে দেখবো? আমরা তাহলে এভাবে না দেখে এখান থেকেই দেখি, আমরা ধারণা নিব। আমরা যদি ঢুকতে না পারি, তারপরেও বাইরে থেকে ধারণা নিব কিভাবে। অন্যভাবে আমরা ঢুকি এখানে, বিশেষ করে যেমন ধরুন বুস্টিং। হ্যাঁ, বুস্ট বুস্ট করি, আমরা বুস্টে ক্লিক করি। বুস্টে আমরা যদি বুস্টে ক্লিক করি, যে কোনো একটা পোস্ট, হ্যাঁ এটা হতে পারে, বা এই পোস্টটা বেশি সুন্দর না, একটা সুন্দর পোস্ট নেই, ক্যান্সেল অ্যাড, একটু সুন্দর দেখে কিছু একটা নেই, এটা নেই। হ্যাঁ, এটাকে আমরা বুস্ট করব। বুস্ট পোস্ট, বুস্ট পোস্ট মানে হচ্ছে ঠেলে দেওয়া, আগায় দেওয়া, রিচ করা, এগুলোকে বুস্ট পোস্ট বলে। তো এখন এটা তো সেট আপ করা আছে অলরেডি, অলরেডি একটা পোস্ট করা আছে, সেই পোস্টে সবকিছু লেখা আছে। জাস্ট এটাকে আমরা অ্যাডভার্টাইজ দ্বারা পাবলিকের কাছে পৌঁছায় দিব। এখানে ব্যাপার হচ্ছে, যেটা আমরা দেখতে চাচ্ছিলাম আজকে অ্যাডভান্স লেভেলে, সেটা হচ্ছে এই অ্যাকাউন্ট। হ্যাঁ, এই অ্যাকাউন্ট বিষয়টাই সেটা দেখতে চাচ্ছিলাম, যে আমরা এই অ্যাকাউন্ট দ্বারা, এখানে এই যে একটা অ্যাকাউন্ট আছে, এখানে দেখুন এখানে 2টা অ্যাকাউন্ট আছে, আর একটা অ্যাকাউন্ট সেট আপ করা আছে। অর্থাৎ একটা ফেসবুক আইডির 2টো অ্যাকাউন্ট, 4টা হতে পারে, 10টা অ্যাকাউন্ট হতে পারে। তো এই অ্যাকাউন্ট গুলো কি করে? এই অ্যাকাউন্ট গুলো যখন আমরা বানাবো,
তখন এই অ্যাকাউন্ট গুলো বানায় কি করব আমরা? এই অ্যাকাউন্ট গুলো বানিয়ে বায়ারের কাজ করব। ধরুন ইউএসএ থেকে একজন বায়ার আমাদেরকে অর্ডার দিল যে আমার আহ, ক্যালিফোর্নিয়াতে, শুধু ক্যালিফোর্নিয়াতে প্রচার করতে হবে, 10 দিন প্রচার করতে হবে এই অ্যাড। ধরুন এইটুকু দিয়েছে, দিয়ে আমাদেরকে বলল, এইটুকু তথ্য দিয়ে, এটা ইমেজ দিয়েছে, ইমেজ দিয়ে আমাদেরকে বলল যে আমার এটা ক্যালিফোর্নিয়াতে, কেবলমাত্র ক্যালিফোর্নিয়াতে প্রচার করতে হবে। হ্যাঁ, যার কারণে আমাকে অর্ডার করেছে। ওকে ফাইন, আমি স্টার্ট করে দিলাম কাজ। তো এখন এই ক্যালিফোর্নিয়া, কেবলমাত্র ক্যালিফোর্নিয়াতে কিভাবে স্টার্ট করব, কিভাবে অ্যাড দেব, এইটাকেই হচ্ছে এই অ্যাড ক্যাম্পেইন অথবা বুস্টিং। যদি বায়ার বলে যে এটাকে জাস্ট একটা বুস্ট করলেই হবে, তার পোস্ট করা আছে তার পেজে, সেই পেজে যা আছে ঠিক সেটাই যদি আপনাকে বুস্ট করতে বলে বা অ্যাডভার্টাইজ দিতে বলে, তখন আপনি কি করবেন? তখন জাস্ট এভাবে করলেই হবে। কিন্তু যখন বলবে যে আমার এই তথ্য, এটা আমার ওয়েবসাইট, হ্যাঁ, এটা সেটা, বিভিন্ন কিছু আপনাকে সবকিছু দিয়ে দেবে, দিয়ে যখন বলবে যে আপনি এটা করেন, তখন আপনার বিভিন্ন প্রবলেম হবে। আরেকটা বড় প্রবলেম হচ্ছে যে অ্যাড ক্যাম্পেইন করতে বা অ্যাড রান করতে আমাদের ফেসবুককে টাকা দিতে হবে, মানে ডলার পে করতে হবে। ডলার না পে করলে ফেসবুক কি করবে না? অ্যাড রান করবে না। যার কারণে আমাদেরকে ডলার পে করতে হবে। আর এই ডলার পে করার জন্য যে সিস্টেম, সেটাই হচ্ছে এই অ্যাকাউন্ট সিস্টেম। এখানে পার্সোনাল অ্যাকাউন্টের মাধ্যমে আপনি ডলার সেট করতে পারেন, মাস্টার কার্ড সেট করতে পারেন, বা এটা আরেকটা অ্যাকাউন্ট করে করে নিতে পারেন, সেটার মাধ্যমে আপনি মাস্টার কার্ড সেট আপ করে নিতে পারেন। হ্যাঁ, এবং আরো একটা অ্যাকাউন্ট করতে পারেন। যতগুলো খুশি আপনি বিভিন্ন অ্যাকাউন্ট এখানে করবেন। বাট আজকে আমরা এটা দেখতে চাচ্ছিলাম, কিন্তু ফেসবুকের প্রবলেমের কারণে ঢুকতেছে না। মাঝে মধ্যে ঢোকে, মনে মনে হয় দেখি আবার একবার ট্রাই করি। business.facebook.com, business.facebook.com, এইবার মনে হয় ঢুকেছে। দেখি কি অবস্থা। আহ হ্যাঁ, এবার আসছে মেবি। হ্যাঁ, ওকে ফাইন, তাহলে আমরা দেখি business.facebook.com, ক্রিয়েট অ্যাড, ক্রিয়েট অ্যাড, অ্যাক্টিভিটিস, অ্যাক্টিভিটিস কি দেখাচ্ছে? আচ্ছা, এগুলো হচ্ছে নোটিফিকেশন, পোস্ট ইনবক্স, মোর টুলস, মোর টুলস, অডিয়েন্স, অ্যাড ম্যানেজার। হ্যাঁ, এখানে আমরা কি করব? অ্যাড ম্যানেজারে যাব। তাহলে অ্যাড ম্যানেজারে আসলাম আমরা। অ্যাড ম্যানেজারে ঢুকতে একটু সময় লাগে। অ্যাড ম্যানেজারে এসে পড়লাম, বাট এখানেও একটু প্রবলেম হচ্ছে, অ্যাক্টিভ নেই। না, তার মানে আমরা এত দূর এসেও করতে পারছি না। ও, দুঃখিত। আচ্ছা, আর একটা অ্যাকাউন্ট, এটাতে যাই দেখি কি অবস্থা। উম, না, এই অ্যাকাউন্টে তো এটা হবে না। আচ্ছা, যেটাই হোক, ধরে নিন আমরা অ্যাকাউন্ট আরেকদিন দেখবো সবাই। তো অ্যাকাউন্ট তৈরিটা শুধু আমরা দেখবো, অ্যাকাউন্ট তৈরি এবং বায়ারের কার্ড এখানে অ্যাড করে দিব। এই অ্যাকাউন্টের আন্ডারে বায়ারের কার্ড অ্যাড করে দিলে, বায়ারের কার্ড অ্যাড করে দিব, এবং বায়ারের ওয়েবসাইট এবং বায়ারের অ্যাডভার্টাইজ যখন আমরা সেট আপ করে রান করব, তখন বায়ারের কাছে একটা মেসেজ যাবে। মেসেজ গেলে যে আপনি পে করে দেন এত টাকার, এত দিনের এই ব্যাপার আপনার রান করা হচ্ছে, আপনি কি ইয়েস অর নো। বায়ার তখন ইয়েস বলবে, ইয়েস বললে একটা রান হয়ে যাবে, ইয়েস বললে টাকাটা কেটে নিবে। হ্যাঁ, ফেসবুক টাকাটা নিয়ে নিবে এবং রান হয়ে যাবে একটা। তো ওই পার্টটুকু আমরা পরে দেখব। এখন যতটুকু দেখা যায়, হুম,
তো আমরা এখান থেকে বুস্টিং করেও দেখতে পারি। বুস্টিং করে এভাবে আমরা দেখতে পারবো। অবশ্য বুস্টিং করে দেখেছি গত ক্লাসে। তো আজকে দেখি এখান থেকে কিছু দেখা যায় কিনা। এখান থেকে করা গেলে তো ভালো হয়। ক্রিয়েট অ্যাড। হ্যাঁ, আমরা একটু ক্রিয়েট অ্যাড এ যাই। ধরুন এটা বায়ারের অ্যাকাউন্ট। বায়ারের অ্যাকাউন্টে আসলাম। আমরা অ্যাড ক্রিয়েট করব এখন। হ্যাঁ? তাহলে অ্যাড যদি এখন ক্রিয়েট করতে আসি, হ্যাঁ, এখানে যে অপশন গুলো আছে এই অপশনটা ফিচারটা খুবই ইম্পোর্টেন্ট। এটা এতটা ইম্পোর্টেন্ট যে টোটাল অ্যাডটা নির্ভর করে এটার উপরে। একেবারে সম্পূর্ণটা। তো এখানে ৩ টা ক্যাটেগরি। ৩ টা ক্যাটেগরির মধ্যে আছে অ্যাওয়ারনেস। ফার্স্ট এর ক্যাটেগরিটা হচ্ছে অ্যাওয়ারনেস। তারপরে কনসিডারেশন এবং লাস্টেরটা কনভার্সন। তাহলে অ্যাওয়ারনেস এ আমরা কি পাচ্ছি? ব্র্যান্ড অ্যাওয়ারনেস এবং রিচ। অর্থাৎ যদি আমরা কোনো ব্র্যান্ডকে পাবলিককে জানাতে চাই, তাহলে বিভিন্ন পাবলিকের কাছে ছড়ায় ছিটায় দিতে চাই, তাহলে এটা দিব আমরা। এখানে ক্লিক করব। হ্যাঁ? তারপরে কন্টিনিউ দিব। অথবা যদি রিচ করি, আমি যেমন একটা পোস্ট দিলাম। ধরুন আমি একটা পোস্ট দিয়েছি অথবা আমি একটা অ্যাডভার্টাইজ দিলাম, একটা পোস্ট দিলাম যে সাপোর্টের আন্ডারে নতুন ব্যাচ চালু হবে, ভর্তি হবে। হ্যাঁ? আগামী মাসে ১ তারিখ থেকে নতুন ব্যাচ চালু হবে, আপনারা ভর্তি হন। হুম? এরকম করে একটা যদি অ্যা পোস্ট দিই আর সেটাকে রিচ করব, পাবলিকের কাছে উপরে রিচ করব, পৌঁছায় দিব। তখন আমি কি দিব? তখন আমি এই রিচ এইটা দিব। হুম? দিয়ে নেক্সট দিব। কন্টিনিউ করব। আচ্ছা, ঠিক একইভাবে ট্রাফিক। ট্রাফিক কি? ট্রাফিক হচ্ছে ট্রাফিক কারা চায়? ট্রাফিক বলতে কি বুঝি? আমরা বুঝি ট্রাফিক মানে হচ্ছে পাবলিক, পিপল। হ্যাঁ? বিভিন্ন পিপল, বিভিন্ন পাবলিক, বিভিন্ন ইয়ে। অর্থাৎ কোন ওয়েবসাইটে যদি আপনি যান, ঘুরে আসেন, যেমন ধরুন প্রথমআলো.com লিখে আপনি প্রথম আলোর পেপার পড়ছেন। তাহলে আপনি একজন ট্রাফিক হলেন। আপনি একজন ট্রাফিক হলেন প্রথম আলোর। এই যে একটা এটাকে বলা হচ্ছে ট্রাফিক। এবার আসি তাহলে এ ট্রাফিক যদি জেনারেট করতে চায়, কোন বায়ার যদি তার ওয়েবসাইটে ট্রাফিক জেনারেট করতে চায়, তাহলে আমরা এই ট্রাফিক দিব। দিয়ে কন্টিনিউ দিব। এনগেজমেন্ট 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 হচ্ছে যে ব্যস্ত থাকা। অর্থাৎ আপনি লাইক, কমেন্ট, শেয়ার বা আপনার পেজের এনগেজমেন্ট বাড়াতে চাচ্ছেন। হ্যাঁ? বা আপনার ওয়েবসাইটের এনগেজমেন্ট বাড়াতে চাচ্ছেন। সেখানে আপনি পাবলিক নিয়ে যেয়ে বা ট্রাফিক নিয়ে গিয়ে শুধু ট্রাফিক নিয়ে গেলেই হবে না, সেখানে তারা এনগেজমেন্ট করবে। হুম? সেখানে তারা বিচরণ করবে। হ্যাঁ? কেউ লাইক করবে, কেউ কিছু লিখবে, কমেন্টস করবে, এটা সেটা করবে। এগুলো যদি চান তাহলে সেক্ষেত্রে এনগেজমেন্ট। হুম? অ্যাপস ইনস্টলেশন। তাহলে এই অ্যাপস ইনস্টল করতে গেলে আপনি কিভাবে করবেন? যদি কোন একজন বলল যে, "আমার একটা অ্যাপস আছে, তুমি আমাকে এটা প্রমোট করে দাও। অ্যাপসটা ইনস্টল করে দাও।" সেক্ষেত্রে আমরা কি করব? অবশ্যই এই অ্যাপস ইনস্টলস এটাতে দিব। এটাতে দিলে হবে কি? Facebook এর নিজস্ব কিছুটা ফিচার রয়েছে। সেই ফিচার অনুযায়ী Facebook এই অ্যাডটাকে রান করবে এবং কিছু বাটন আছে সেই বাটনগুলো চুজ করবে। আমরা পরবর্তীতে সেগুলো দেখব। তো এই বাটনগুলো চুজ করে ঠিক সুন্দর করে আমাদেরকে দিয়ে দেবে। অ্যা তো সেই বাটনগুলোতে ক্লিক করলে তার অ্যাপসটা ইনস্টল হবে। বিভিন্ন কম্পিউটারে, বিভিন্ন মোবাইলে যারা অ্যাপস ইনস্টল করে তার জন্য এই অপশনটা। তারপরে ভিডিও, ভিডিওর জন্য এটা। এই যে ভিডিও ভিউ বাড়ানোর জন্য, হ্যাঁ? এটা হচ্ছে অ্যাড প্রমোট করা। তাহলে ভিডিও যেকোনো ভিডিও আমরা এই ভিডিওর দ্বারা ভিউ বাড়ানোর জন্য আমরা প্রমোট করতে পারি। যেকোনো ধরনের। কোনো ভিডিও কোনো কোম্পানি যদি মনে করে যে আমার একটা ভিডিও দিয়ে এর জন্য আমি একটা ভিডিও বানিয়েছি, ছোট্ট একটা ভিডিও। এই ভিডিও দিয়ে প্রমোট করে দাও। তাহলে ভিডিওটা দেখাতে হবে, শো করাতে হবে এবং তারপরে সে ভিডিওটা শো করানোর পরে সেখানে তার ওয়েবসাইটের লিঙ্ক থাকবে। ওয়েবসাইটের লিঙ্কের ইয়ে করা থাকবে।
ভিডিওটা শেষে ভিডিও দেখবে এবং সব শেষে দেখা যাবে সেই লিঙ্কগুলো ভেসে উঠবে। তখন সেই লিঙ্কগুলোতে পাবলিক ক্লিক করবে। ক্লিক করে ট্রাফিক চলে যাবে এবং ট্রাফিক সেখানে গিয়ে যা করার করবে। এরপরে আসেন লিড জেনারেশন। লিড জেনারেশন বলতে আমরা কি বুঝি? লিড কালেক্ট করা। হুম? অর্থাৎ লিড কি? লিড আর ট্রাফিক একই রকম একটা ব্যাপার। হ্যাঁ? তো এই লিড বিভিন্ন পাবলিকের কি হবে? ইনফরমেশন কালেক্ট করাকে লিড জেনারেশন বলা হচ্ছে। তো লিড জেনারেট করলে কি হবে? এখানে আপনার বিভিন্ন অপশন গুলো আসবে। এই অপশন গুলো আসলে কি দাঁড়াবে? যে সেখান থেকে তার ইমেইল অ্যাড্রেস, নাম, ঠিকানা, মোবাইল নাম্বার এটা সেটা বিভিন্ন কিছু কালেক্ট করা হবে। কালেক্ট করার উদ্দেশ্যে যদি কেউ কিছু করতে চায়, তাহলে সেটাকে লিড জেনারেশন বলছে। হ্যাঁ? এরপরে আসেন মেসেজ। ধরুন কোন কোম্পানি, হ্যাঁ? কোন কোম্পানি কোন প্রোডাক্ট লঞ্চ করেছে। প্রোডাক্ট লঞ্চ করে সেটা একটা ফিডব্যাক চাচ্ছে। সে ফিডব্যাকটা হতে পারে ফেসবুক মেসেজ, হতে পারে হোয়াটসঅ্যাপ মেসেজ, হতে পারে অন্যান্য আরো যেমন আ বিভিন্ন মোবাইল মেসেজ, হোয়াটসঅ্যাপ মেসেজ, ফেসবুক মেসেজ, ইনস্টাগ্রাম মেসেজ, হ্যাঁ? বিভিন্ন ধরনের মেসেজগুলো এখানে চাইলে এটা আমরা সেটআপ করে দিব। এরপরে আসুন, তারপরে হ্যাঁ, আ কনভার্সন। কনভার্সন তো বোঝেনই এখানে কনভার্সন রয়েছে। তারপরে ক্যাটালগ সেলস রয়েছে। তারপরে স্টোরস ট্রাফিক, হ্যাঁ? স্টোর ট্রাফিক। এগুলো আসলে আমাদের অতটা ওইভাবে প্রয়োজন হয়ে আসে না। হ্যাঁ? আর স্টোরস ট্রাফিককে একেবারে ফিক্সড করা এগুলোতে অপশন গুলো অনেক বেশি আছে। সো এগুলো আমরা করতে পারি যদি সেই ধরনের প্রয়োজন হয়ে থাকে। বিশেষ করে এগুলোই আমাদের বেশি কাজে লাগে। তো এই পর্যন্ত এখন এই ফিচারটা অর্থাৎ একটা অ্যাড সেটআপ করব যখন একটা অ্যাড সেটআপ করব ঠিক তখন কি করতে হবে? হুম? কনভার্সন এই যে কনভার্সন এখান থেকে অ্যাক্টিভ আছে। কেবল কনভার্সনটা করতে পারেন। এটা কথোপকথন এই সেই হ্যান-ত্যান এগুলোর জন্য ওয়ার্লড ওয়াইড জাস্ট একটা প্রচার। এটা আর ওটা প্রায় কাছাকাছি আরকি। তো এই মোটামুটি যেটার জন্য আমাকে বলবে, আমাকে সেটা এসে নির্বাচন করে সেই অনুযায়ী আমাকে অ্যাড সেটআপ করতে হবে। তো আমরা একটা অ্যাড সেটআপ করি। হ্যাঁ? যেকোনো একটা অ্যাড সেটআপ করব। আ ধরুন আমরা একটা ভিডিও অ্যাড সেটআপ করব। ভিডিও অ্যাডটা সেটআপ করতে চাইলে কি করব? এটাতে আমরা ক্লিক করব। ক্লিক করে আমরা কি করব? কন্টিনিউ। কন্টিনিউ দিলাম। ওকে ফাইন। নেক্সট এখানে চলে আসলো। এখন আমরা কি করব? এখানে একটা নাম দিব। এই ক্যাম্পেইন এর নাম আছে। হ্যাঁ? যেকোনো একটা নাম দিব। হ্যাঁ? ভিডিও এড ক্যাম্পেইন আ ভিডিওস সেটআপ DEO ভিডিও 1 ঠিক আছে? প্রথম ভিডিওর জন্য এটা সেটআপ করা হচ্ছে। একটা নাম দিলাম আমরা। ওকে ফাইন। এরপরে এখানে কি আসছে? স্পেশাল অ্যাড ক্যাটেগরি। আমার এটা দরকার নেই। স্পেশাল অ্যাড ক্যাটেগরি আমার অন করা দরকার নাই। হ্যাঁ? আমি এখানে এই ভেরিফিকেশন এটা সেটা অনেক কিছু চাইবে। দরকার নাই। আমরা সব ম্যানুয়ালি করব। ম্যানুয়ালি করতে গেলে আর কি আসবে? ক্যাম্পেইন ডিটেইলস এখানে আছে অটোমেটিক্যালি। অটোমেটিক্যালি বলতে কি বোঝায়? Facebook আপনি অ্যাড দিবেন। অ্যাড দিলে Facebook তার নিজ ইচ্ছামত আ সেই অ্যাডটা প্রচার করবে। কিন্তু আমরা যদি অটোমেটিক্যাল না দিই, হুম? বা অ্যাকশনটা সেইভাবে যদি আমরা করি, ডিটেইলসটা যদি একটু এডিট করি, তাহলে এখানে আ এটা কি? হ্যাঁ, বাইং টাইপস অ্যাকশন। আচ্ছা, বাইং টাইপ অ্যাকশন তারপরে এটা ক্যাম্পেইন অবজেক্টস। আচ্ছা, ভিডিওস আ এটা এখান থেকে চেঞ্জ করা যায়। ওকে ফাইন, নো প্রবলেম। এটা এখান থেকেও চেঞ্জ করতে পারবো আমরা। সুযোগ দিয়েছে চেঞ্জ করার। শো মোর অপশন। ও আচ্ছা। A/B টেস্ট। ওকে ফাইন। আমরা এটাতে আর চেঞ্জ করার দরকার নাই আমাদের। এটাকে আমরা নিচে আসি। হাইড অপশন।
নিচে আসলাম, এবি টেস্ট creation has changed. আহ, আহ, এখানে কোনো অপশন দিচ্ছি আমাদেরকে একটু দেখতে হবে। এডিট ভিউ কি অবস্থা আসছে, এটা আসছে, আবার তো কিছুই করা হয় না। এখান থেকে ভিডিও দিতে হবে, দিতে হবে, সবকিছু দিতে হবে। আচ্ছা, get started, undo. This campaign is now your control campaign. কেন undo edit just, তারপরে all edit save। আচ্ছা, সেভ অল এডিট। এরপরে এখানে ক্যাম্পেইন বাজেট অপটিমাইজেশন, নো, ক্যাম্পেইন বাজেট অপটিমাইজেশন আমাদের দরকার নাই, আমরা নেক্সট দিলাম। নেক্সট দিই, প্রথমে অতটুকু দিয়ে আমরা নেক্সটে চলে আসলাম। এখানে বলছে অ্যাড সেট নেম। হ্যাঁ, আমরা ওইটাই নেমটা দিই, সেট ভিডিও 1, ও ভিডিও 1। তাহলে কি দাঁড়ালো, এটা বড় হাতের ছিল, ভিডিও 1। ওকে, ফাইন। এরপর ডাইনামিক ক্রিয়েটিভ, আমরা এখানে এই যে বাজেট সেট করব, তারপরে অডিয়েন্স সেট করব, এবং এই বাজেট সেট করব, অডিয়েন্স সেট করব, তারপরে প্লেসমেন্ট সেট করব। এই বিষয়গুলো খুব ভালো করে সেট করব। এইগুলো সেট করা হচ্ছে সবচেয়ে গুরুত্বপূর্ণ কাজ। এই অ্যাডের সবচেয়ে গুরুত্বপূর্ণ কাজই হচ্ছে এখানে। এই জিনিসগুলো আমরা একটু খুব ভালো করে দেখব, খেয়াল করব, খুব গুরুত্ব সহকারে খেয়াল করব। হুম, আমরা এখানে নাম দিলাম, তারপরে নাম দিয়ে ডাইনামিক সেটআপ ক্রিয়েশন, না 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 না, আমরা ওভাবে করব না, এটা অফই থাক, নো প্রবলেম, এটা অফ থাক। আমরা এখানে ম্যানুয়াল সেটআপ করে নিব। হ্যাঁ, ম্যানুয়ালি সেটআপ করে নেব বাজেট এন্ড শিডিউল। তাহলে এখানে যে বাজেটটা দেওয়া হয়েছে, ডেলি বাজেট, কত, $20। না, $20 আমি দিব না, আমি ডেলি বাজেট দিব কত, $5, $5 ইউএসডি। আমরা জানি তো যে ইউএসডি পে করতে হয়। ফেসবুকে পোস্ট করতে চাইলে, বুস্ট করতে চান বা অ্যাড পোস্ট করতে চান, বা অ্যাডভার্টাইজ দিতে গেলে আপনাকে ইউএসডি পে করতে হবে। আর এটা পে করতে চাইলে আপনি ডুয়েল কারেন্সি যে কোনো একটা কার্ড দিয়ে পে করতে হবে। তো এই জন্য এখানে ইউএসডি হিসাব করতে হবে। তো আমরা ইউএসডি হিসাব করলাম, এখানে $5 দিব পার ডে। একদিনে আমি $5 খরচ করব। তাহলে স্টার্ট ডেট, কবে থেকে আমি স্টার্ট করব, এখানে আছে 14 না দিয়া আমি আগামী 20 তারিখ দিলাম, 20 থেকে স্টার্ট করব। হ্যাঁ, স্টার্ট করব কয়টায়, হ্যাঁ এখানে ঢাকা টাইম দিয়েছে 7টায়, ওকে ফাইন, 7টায় ইন টাইম, ইন ডেট। কারণ এখান থেকে যদি স্টার্ট হয়ে যায়, তাহলে আমার কার্ডে যা টাকা আছে সব কেটে শেষ, যদি ইন ডেট সেট না করা হয়। তাই ইন ডেটটা অবশ্যই সেট করে দেবো। যদি এখানে কত তারিখ থেকে, 20 থেকে আমি 28 তারিখ পর্যন্ত দিয়ে দিলাম। তাহলে 28 তারিখ পর্যন্ত যদি 00 পর্যন্ত আমি দিয়ে দিই, তাহলে এখানে কত আসলো, শিডিউলে কত টাকা আসছে, এখানে দেখুন, এখানে রিচ দেখাচ্ছে। আচ্ছা, এখানে টোটাল একটা শো করার কথা, টোটাল শো করছে না, করতে অবশ্যই করবে। আচ্ছা, পরে করবে, দেখা যাক। পরে আমরা এই অডিয়েন্স সেট আপ করলেই সবকিছু করে ফেলবে, সে দেখাবে, শো করবে। আচ্ছা, শো মোর অপশন, তার অপশনে কি আছে, অ্যাড শিডিউল। হ্যাঁ,
এখান থেকে আরো শিডিউল চাইলে সেগুলো আছে। রান অ্যাট অল টাইম, অল দ্য টাইম, নো, আমরা অল দ্য টাইম এভাবে করব না। তাহলে এখান থেকে এ পর্যন্তই। এরপর আসি অডিয়েন্স। অডিয়েন্স নিয়ে, অডিয়েন্স সেট আপ করতে হবে। আমরা এর আগে যেটা অডিয়েন্স সেট আপ করেছিলাম ঠিক একইভাবে অডিয়েন্স এটা তো সেট আপ করতে হবে। এই অডিয়েন্স সেট আপটা খুবই ইম্পর্টেন্ট। হ্যাঁ, ইউজ সেভড অডিয়েন্স। আর এখানে হচ্ছে আমরা নতুন করে সেট করব, কারণ নতুন করে আমরা শিখব। এখানে পূর্বের সেট করা আছে, তো এগুলো আমরা দিব না, আমরা নতুন করে সেট করব। ক্রিয়েট নিউ অডিয়েন্স। এখন এখানে অডিয়েন্স যদি ক্রিয়েট করতে চাই তাহলে ক্রিয়েট নিউ দিতে পারি আমরা। ক্রিয়েট নিউ দিয়ে কাস্টমাইজ দিতে পারি। আর একটা কি, লুক লাইক অডিয়েন্স, না দরকার নাই, আমরা কাস্টমাইজ দিতে পারবো, অথবা এখান থেকে আমরা শুরু করতে পারি। বিভিন্ন ভাবে আমরা অডিয়েন্স সেট আপ করতে পারি, ওকে কাস্টমাইজ, নো প্রবলেম, এসে পড়ুক। কোন ধরনের আমি এটাকে ক্রিয়েট এ কাস্টম অডিয়েন্স, আমি কোন ধরনের ইয়েটা চাচ্ছি, আমি ভিডিওস। হ্যাঁ, এখান থেকে এই ভিডিওসে আমি ক্লিক করলাম। ভিডিওসে ক্লিক করে 365 এটা 365 অ্যাড এ ডেসক্রিপশন, ব্রাউজ, enhancement, people who build a large account, choose video, who views at last their second of the video, আমরা চুজ করলাম। এখান থেকে যে কোনো একটা ভিডিও, এই ভিডিওটা দিয়ে দিলাম। এই ভিডিওটা আমারও ভালো লাগে, হ্যাঁ, ভিডিওটা দিয়ে দিলাম। ওকে ফাইন, অ্যাড করে দিয়ে দিলাম। হ্যাঁ, এখানে টিক চিহ্ন দিলাম, দিয়ে কন্টিনিউ করে দিলাম। কন্টিনিউ কন্টিনিউ করলাম, এটা ভিডিও অ্যাড হয়ে গেল। এরপরে এরপরে অডিয়েন্স নেম। এখানে বিভিন্ন ধরনের অডিয়েন্স গুলো আমরা সেট করতে পারি। কিভাবে? যেমন ধরুন স্টুডেন্ট, ও এখানে অটোটা আসছে না, অ্যাড ডেসক্রিপশন, না আসলে একটু প্রবলেম হয়েছে তো। স্টুডেন্টস, অডিয়েন্স নেম, DENTS, স্টুডেন্টস। আচ্ছা, নো প্রবলেম। ক্রিয়েট অডিয়েন্স হয়ে গেল, একটা অডিয়েন্স ক্রিয়েট হয়ে গেল, স্টুডেন্টস, তারপরে ভিডিও। এখন এখানে আমরা কি করব, চুজ করব স্টুডেন্টস। এরপরে এগুলো আসতে থাকবে, এখানে চুজ করতে হবে আমাদেরকে নো ম্যাচ অফ, তাহলে ফ্রিল্যান্সার বা ফ্রিল্যান্সিং, ফ্রিল্যান্সিং। এখানে ম্যাচ করছে না কেন? ম্যাচ তো করতেই হবে। সার্চ এক্সিস্টিং অডিয়েন্স, আর এখানে হচ্ছে লোকালি STUO,
অ্যান্টি স্টুডেন্ট। তারপর ম্যাচ করছে না। আচ্ছা, ওটার পরে দেখছি তাহলে ওখানে কি ব্যাপার। লোকেশন এখানে বাংলাদেশ, হ্যাঁ বাংলাদেশ ঠিক আছে। এখানে এজটা একটু কমায় দিতে হবে, 65 আমি চাচ্ছি না, আমি চাচ্ছি 50। ঠিক আছে, 50 চাই, 50, 18 থেকে 50-এর মধ্যে। জেন্ডার অল জেন্ডার, ওকে ফাইন। তারপরে ডিটেইলড, এই ডিটেলটাকে একটু ইয়ে করতে হবে, অ্যাড ডায়াগনস্টিক্স, ইন্টারেস্ট অর বিহেভিয়ার্স। এই স্টুডেন্টস এখানেও আসে না, এই যে আসছে। হ্যাঁ, একটু অপেক্ষা করতে হবে। মেডিকেল স্টুডেন্ট, ওকে নো প্রবলেম, আরো স্টুডেন্ট আছে। হ্যাঁ, ইউটিইএনটি স্টুডেন্ট, আরো স্টুডেন্ট, ইন্টারন্যাশনাল স্টুডেন্ট। তারপরে ঠিক এভাবে এখন সাজেস্টে আসো। সাজেস্টে আসলেই স্কলারশিপ, তারপরে এডুকেশন, ইন্টারন্যাশনাল এডুকেশন স্টাডিজ, এই সব স্টুডেন্ট গুলোতে ইউনাইটেড কিংডম না, আমাদের লোকালি যেগুলো ডিগ্রি, ব্যাচেলার ডিগ্রি, তারপরে ইউনিভার্সিটি কলেজ স্টুডেন্ট, ধরুন স্টুডেন্টদেরকে লক্ষ্য করে আমি এদেরকে এই যে স্কুল, ইউনিভার্সিটি, প্রাইভেট ইউনিভার্সিটি, লার্নিং, হ্যাঁ হায়ার এডুকেশন, এদের সবগুলোকেই আমি চুজ করলাম। আর এখান থেকে আরো চুজ করতে পারি, মাস্টার্স ডিগ্রি, তারপরে এই তো অনেকগুলো চুজ করেছি। তারপর আরো কিছু চুজ করতে পারি, ধরুন হয়ে গেল। এই চুজ করলাম, আমি অনেকগুলো চুজ করলাম, ওকে ফাইন। এরপর সেভ দিস অডিয়েন্স, সেভ করলাম। যে অডিয়েন্স গুলো চুজ করলাম আমি, এই চুজ অডিয়েন্স গুলোকে সেভ করে নিলাম। এরপর কি করব, সেভ হতে একটু সময় লাগছে, একটু সময় নিবে। সেভ হয়ে গেছে। এখন সরি, তাহলে আমরা এগুলোকে চুজ করলাম এবং ম্যানুয়ালি দিব এটা, হ্যাঁ প্লেসমেন্ট। এই যে এজ, লোকেশন এবং ইয়ে করলাম, করার পরে এটা হচ্ছে ম্যানুয়াল প্লেসমেন্ট। অটোমেটিক্যালি রিকমান্ডেড সে বলছে আমরা ম্যানুয়াল প্লেসমেন্ট দিব। ম্যানুয়াল প্লেসমেন্ট কি কিসে দিব, কেবল ফেসবুকে আমি অ্যাড দিব, তাই এগুলো তুলে দিব। ইনস্টাগ্রামও দিব না, মেসেঞ্জার দিব না, তারপরে কি অডিয়েন্স নেটওয়ার্ক কোনোটাই দিব না, কেবল ফেসবুকে দিব। আর ফেসবুকে দিব, ফিড এগুলো যা আছে এগুলো সব থাকবে, কোনো সমস্যা নাই। এগুলো ডিফল্ট যেটা আছে সেটাই থাক, ওভাবেই চলুক, কোনো সমস্যা নাই। এরপরে কস্ট কন্ট্রোল, এখানে দরকার নাই, আমি এটা দিলাম না। অপটিমাইজেশন অ্যান্ড ডেলিভারি, এটা আর একটা প্রবলেম। আচ্ছা থাক, সরি আমার একটু ইয়ে আছে, প্রবলেম আছে।
হ্যাঁ, তারপরে শো মোর বিট এটা দরকার নাই, শো মোর অপশনস এগুলো আর কিছু আমাদের ওভাবে দরকার নাই, স্ট্যান্ডার্ড স্ট্যান্ডার্ড আছে। আমরা জাস্ট নেক্সট ক্লিক করলাম। নেক্সট ক্লিক করার পরে এখানে আরেকটা ধাপে আসলাম। এই ধাপে এসে এখানে অ্যাডমিন তো আছেই। অ্যাডমিনটা কি সেটা তো জানি আমরা, তাই এখানে আবারও দিলাম ভিডিও ওয়ান, একই নাম দিলাম আমি, একটা নাম দিতে হয় তাই আর কি। তো এই আইডিতে না দিয়া আচ্ছা থাক, ওটাতেই থাক, কোনো প্রবলেম। অ্যাড ইনস্টাগ্রাম আমি করলাম না, ইনস্টাগ্রাম অ্যাড করলাম না, সেট আপ। হ্যাঁ, এখান থেকে সেট আপ করবো। অ্যাড অ্যান ইনস্ট্যান্ট এক্সপেরিয়েন্স, আর একটা আসছে কি ফুল স্ক্রিন মোবাইল এক্সপেরিয়েন্স। হ্যাঁ, এটা দরকার নাই, আমরা একটু অন্য কিছু ইউজ এক্সিস্টিং পোস্ট, না 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 না, দরকার নাই, আমাদের যেটা আছে সেটাই থাক। তারপরে মিডিয়া, মিডিয়াতে এসে সে ভিডিও সিলেক্ট করতে গিয়ে প্রবলেমে হচ্ছে করেছে। আচ্ছা, এখান থেকে অ্যাড করে দিই। ওই ভিডিওটার প্রবলেম হচ্ছে, আমরা অন্য আর একটা ভিডিও দিই। হুম, এই যে আপলোড, আপলোড দরকার নাই, আমরা অ্যাকাউন্ট ভিডিও দিই। অ্যাকাউন্ট ভিডিও, পেজ ভিডিও, পেজ থেকে নিয়ে এসে দিই। পেজে আমাদের অনেকগুলো ভিডিও আছে, কিন্তু ভিডিওগুলো সবগুলো প্রবলেম, একটা ভিডিও প্রবলেম নেই। এক নজরে এত কিছু টেস্ট।